এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভোলা সিং এর মাথায় ডিম। আসানসোল আদালত চত্বরে চাঞ্চল্যকর ঘটনা। আদালতে তোলার সময় ডিম ছোড়া হলো তৃণমূলের ব্লক সহসভাপতি বিজয় সিং ওরফে ভোলা সিংকে। ডিমের আঘাত থেকে বাঁচাতে মাথায় হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না। আদালত চত্বরে পৌঁছতেই বিক্ষোভকারীদের একাংশ তার উদ্দেশ্যে ডিম ছুড়তে শুরু করেন। পাশাপাশি শোনা যায় চোর চোর স্লোগান। জানা গেছে বৃহস্পতিবার রাতে সালানপুর থানার পুলিশ ভোলা সিংকে গ্রেপ্তার করে। অভিযোগ, সালানপুর এলাকায় অবৈধ পাথর খাদান পরিচালনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এছাড়াও বিধানসভা ও পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তারের পর আজ কুলটি থানা থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আসানসোল আদালতে নিয়ে আসা হয়। পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ তাকে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে এলেও আদালত চত্বরে উপস্থিত বিক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে পড়তে হয়। ডিম ছোড়ার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। কি কারণে গ্রেপ্তার করা হয়েছে ভোলা সিংকে, আদালতে কি নির্দেশ দিল বিচারক, আর আদালত চত্বরে ঠিক কি ঘটলো, বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। কে কি বলছেন এই বিষয়ে শুনে নেব। এই যে কোর্ট চত্বরের মধ্যে ভিতরেই কিন্তু যেটা আগেও অন্য এক জায়গায় দেখা যাচ্ছে যে ডিম ছোড়াছুড়ি, এবার দেখা হলো কিন্তু কোর্টের ভিতরেই কিন্তু ডিম ছোড়া হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কী রায়? না, এটা কয়েকদিন ধরে এই ট্রেন্ডটা আমি দেখছি। গতকাল আলিপুর জাজেস কোর্টে এই ঘটনাটা দেখলাম, এখানেও এটা দেখলাম। এটা কিন্তু কোর্ট চত্বরে পুলিশ প্রশাসনকে কিন্তু এটা নিয়ে সজাগ থাকতে হবে। কোর্টের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, কোর্টের মধ্যে যেন কোর্টের আইন শৃঙ্খলা বজায় থাকে। এই যে আসামিরা যাদের ধরে নিয়ে আসছে তাদের কিন্তু সুরক্ষার দায়িত্ব কিন্তু পুলিশেরই। এটা কিন্তু পুলিশই নিজে ভাসবে পরবর্তীকালে যদি এদের কোনোরকমভাবে শারীরিকভাবে কোনো রকম ঘটনা যদি ঘটে। এটা আইনে কিন্তু তার ধারা, তার জায়গা আছে। কাজে পুলিশকে কিন্তু সাবধান থাকতে হবে। এবং আমি পুলিশকে এটা অনুরোধ করব যে আপনারা সাবধানে নিয়ে আসুন, এদের হাত থেকে বাঁচিয়ে, এই যে মব যারা লিঞ্চিং করছে তাদের হাত থেকে বাঁচিয়ে এই আসামিদের নিয়ে আসুন। এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। এই ট্রেন্ডটা যেভাবে চলছে সেটা কিন্তু বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতির পক্ষে কিন্তু ভালো নয়। ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি। সরকার আগেও পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও সরকার পরিবর্তন হবে। এই ট্রেন্ড যদি প্রতিনিয়ত বাড়তে থাকে এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলার জন্য, ভারতবর্ষের জন্য। পুলিশ প্রশাসনকে তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়, কোনো রকম যদি তাদের যদি জাজের কাছে কোনো রকম অর্ডার যদি প্রয়োজন হয় সেটা নিয়ে এইটাকে সাবধানে থাকতে হবে। এবং পুলিশ প্রশাসনকে কিন্তু সাবধান ব্যবস্থা করতে হবে। যে কোনো আসামিকে, শুধুমাত্র যে এই যে ডিম ছড়া হচ্ছে বা এখানে অনেক আসামি অনেক ধরনের কাজে আসে, তাদের কিন্তু সুরক্ষার ব্যাপার আছে। উকিলবাবুদেরও সুরক্ষার একটা ব্যাপার আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার পরিচয়? আমি এখানে আসানসোল কোর্টের অ্যাডভোকেট, আমার নাম সৌম্যদীপ্ত রায়, অ্যাডভোকেট সৌম্যদীপ্ত রায়। ঠিক আছে, বহুত অত্যাচারিত হয়েছি সময়ে। এখন হয়তো আমাকে অনেকে চিনতে পারবে না, কিন্তু যারা পুরনো কর্মী, আজকে ভোলা সিং তো অ্যারেস্ট হয়েছে জানি। আমি নিজেই একটা কোর্টের একটা নিজের পাসপোর্ট ভেরিফিকেশনের ডেট ছিল বলে আমি এসেছি। এখন শুনতে পেলাম যে অপরাধীরা এখন জেলে। খুশি হচ্ছে শুনে। ভোলা সিং অ্যারেস্ট হলো, আপনি অভিযোগ করছেন ভোলা সিং এর উপর? অবশ্যই, মানে আমি কেন, কেমন লাগছে আজ ভোলা সিং আজকে এত আনন্দিত দাদা। আমি গঙ্গা হোটেলে খাবো, মানে আমি ভেবেছিলাম ফুটপাতে কোনো একটা হোটেলে খাবো, কিন্তু এই খবরটা জানার পর আমি এখন গঙ্গা হোটেলে খাবো। কারণ তৃণমূলের যত অপরাধী এইভাবে যারা জেল খাটবে, প্রত্যেকটা আসামি যেন এরকমভাবে জেল খাটে ভোলা সিং মতো একদম। এরা তো ওখানে যে যা শুরু করেছিল একটা সময়, যারা ওখানকার বাসিন্দা সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে। তো আমি খুব আনন্দিত। আমি একটা অন্য ব্যাপারে এসেছিলাম পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। তো আমি এখন খবর শুনলাম যে ডিম ছড়া হচ্ছে। তো এটা শুনে তো আমি ভাবলাম যে যদি একটু বাইরে থাকতো আমিও তাহলে দুটো ডিম ছুড়তে পারতাম। যাই হোক, আমার নাম অধীরথ সূত্রধর।